এবার উত্তর না দিতে পারলে ফেরেশতা আসমানি আপনার আওয়াজ হবে, ওর জন্য আযাব। যুবক আমার, বলো তোমার রব উত্তর দিতে পারলো না, হাহালাদানি। তোমার ধর্ম বলতে পারলো না, হাহালাদানি। নবী সম্পর্ক উত্তর দিতে পারলো না, হাহালাদানি। আব্বাজি আমার, এমনি করে আপনার আওয়াজ আসবে, ওর জন্য কাজ করো। যুবকেরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ফেরেশতা নির্ধারিত করে দিবেন, চোখে অন্ধ, কানে কালা। এই যুবকেরা আমার, আব্বার নামে এখানকার জালসার কেশিয়ার, তার মানে এনাকে একটা চেপি ধরতে বলতেছেন কি বুকে ধরতে বলতেছেন নাকি? বাপ, আপনি যখন এই 2000 দিয়েছেন, আশা রাখি 5 পাঞ্জাতনে একটু মিল করেন, ভালো হতো। বেশি করতে হবে না, বেশি চাপ দেয়নি, পাঞ্জাতনে তো মিল হবে। 5000 বেশি বলিনি, 50,000 বলিনি, 5000 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। ইমাম হুসাইন পাক কারবালার মাটিতে আমাদের শিক্ষা দিয়েছে। এই মেম্বার, এই গ্রামের গোলাম মুস্তাফা মেম্বার সাহেব 10,100 টাকা। নারী তাকবীর। 5000 টাকা বাকি, আর 5100 টাকা নগদে দিয়েছেন, 5000 টাকা বাকি রয়েছেন মেম্বার সাহেবের। আল্লাহ কবুল করেন। কি কাগজে? রাইন বান 1500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বস্তি বস্তি করিয়া করিয়া। নারে তাকবীর, নারে রিসালাত। বুড়ি কুড়ি আনিস, কবরের ভিতরে আযাব হবে এমন বাবা, অন্ধ, চোখে দেখতে পান না, তিনি কানে শুনতে পান না। বাবা জিজ্ঞাসা, এ বাবাজি আমার নিযুক্ত করা হবে তাকে গুর্জ মারার জন্য। হে যুবকেরা আমার, প্রথম থেকে আপনার বলা হয়েছে, মানুষ যখন আপনার কিনা আস্তে আস্তে কবরের ভিতরে তাকে শোয়ানো হলো, এই কবরের ভিতরে তার পেটটা ফুলতে থাকবে। বাবা যুবকরি, এমন করে পেট ফুলবে রে বন্ধু, এই সোনা মানিকেরা 10 দিনের ভিতরে আপনার 3 দিনের মধ্যে তার নখ পচতে আরম্ভ করবে রে। যে নখগুলো পচে পচে আপনার কিনা আপনার চলে যাবে, পেটগুলো ফুলে মোটা হয়ে যাবে। এই যুবকেরা আমার, 10 দিনের মধ্যে পেটটা ফেটে যাবে বাবা, আর এমন দুর্গন্ধ তার মধ্য থেকে বার হয়ে যাবে। যুবকরি, এত জোরে আওয়াজ হবে, ফাটার আওয়াজ। গাড়ির চাকা যদি বাস্ট হয়, কেমন আযাব, কেমন আওয়াজ আমরা শুনতে পাই বাবা। এত গম্ভীর আওয়াজ, মানুষ ব্যতীত সব জীব তার আওয়াজ শুনতে পায়। এ যুবকেরা আমার, ওই পেটে দুর্গন্ধময় আপনার বিচ্ছু দেওয়া হবে, এত দুর্গন্ধ বার হবে, বিচ্ছু সাপ তাকে আপনার সবল মারতে থাকবে। যুবকেরা আমার, এমনি করে পৃথিবীর সরজমিনে ফেরেশতা তার জন্য কবরে নিযুক্ত করে দেওয়া হবে, তাকে আপনার আঘাত করতে থাকবে, মারতে থাকবে, মরণ তার আসবে না। চিৎকার মেরে মেরে কাঁদবে, পিপাসায় কাতর হয়ে যাবে রে বন্ধু, পিপাসায় কাতর হয়ে যাবে। একটু যদি পানি দাও, একটু যদি পানি দাও, সঙ্গে সঙ্গে আপনার কেনা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তার জন্য আবার ফেরেশতাকে বন্ধ করে দেবে। চলো চুপ, মার বন্ধ, পানি দেওয়া হবে, ফেরেশতা পানি নিয়ে আসবে, পানি আপনার কিনা দেওয়া হবে, পান করবে। যখন পানিটা এত গরম বন্ধু, পানি পান করার সঙ্গে সঙ্গে আপনার কিনা এই দেহের ভিতরে পিণ্ডগুলোকে, নাড়ি ভুঁড়িগুলোকে, পায়খানার দাঁত দিয়ে, পেশাবের দাঁত দিয়ে আপনার গলে গলে পড়তে আরম্ভ করবে রে যুবক। সোনা মানিকেরা আমার, চিৎকার মেরে মেরে কাঁদবে, মরণ হবে, মরণ হবে, মরণ হবে না, বেঁচেও থাকতে পারবে না। এই যুবকেরা আমার, সোনা মানিকেরা, কবরে আযাব এমন শক্ত আযাব রে বাবা, ফেরেশতারা
আল্লাহর হাবিব বর্ণনা করেছেন প্রশ্ন করার পরে উত্তর যখন দিতে পারবে না তখন এবার আপনার পাশলি হাড্ডিগুলো একে অপরের সঙ্গে মিশে যাবে। যেমন হাত আমার নবী পাক একত্রিত করে বললেন, এমনি করে পাশলি হাতের ভিতরে উংলি মোবারকাগুলোকে ঢুকিয়ে বললেন, উংলির ভিতরে উংলি, হায়ের ভিতরে হাত ঢুকে যাবে। হে যুবকেরা, আমার ডাইনের পাশলি বামে, বামের পাশলি ডাইনে। এত সংকীর্ণ হবে কবর। যুবক মুর্দা কাঁদবে, চিৎকার মেরে মেরে কাঁদবে। যুবক মৃত্যু নাই, বাঁচার উপায় নাই। এই সোনা মানিকেরা, মদখোর, সুদখোর, জুয়াখোর, জেনাখোর, কবরের আযাব থেকে নিকৃষ্ট পাওয়া তো সহজ নয়। হযরতে বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার মদিনা মুনাওয়ারাতে একজন সাহাবীর আপনার জানাজার জন্য আপনার নিয়ে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা উপস্থিত ছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা যখন মিলতাকে নিয়ে কবরস্থানের ভিতরে প্রবেশ করেছি, কবরটা এখনো সম্পূর্ণ খোদাই করা হয়নি বলে আমরা নবী পাকের সঙ্গে বসে থাকলাম। আল্লাহর হাবিব বসে গেলেন, আমরা বসে থাকলাম। আকাশের দিকে রাসূল আমার তাকাচ্ছেন, নিচের দিকে আল্লাহর হাবিব তাকাচ্ছেন। আল্লাহর হাবিব এমন সময়তে বর্ণনা করতেছেন, সাহাবীরা আজ মরণের কষ্ট কত, কবরের আযাব কত ভয়ঙ্কর হবে। নবী আমার বর্ণনা দিয়েছেন, পাশলির ভিতরে পাশলি ঢুকে যাবে। শুধু তাই নয়, প্রশ্নের উত্তর যদি না দেওয়া যায় তার জন্য একটি ফেরেশতা নির্ধারিত করা হবে। বলো তোমার রবকে, উত্তর দিতে পারবে না, হাতুড়ি বাড়ি মারা হবে। এক হাতুড়ে আঘাতে 70 গজ মাটির তলে আপনার কিনা ঢুকে যাবে। আবার তাকে জীবিত করা হবে, পূর্বের ন্যায় হয়ে যাবে। আবার জিজ্ঞাসা করা হবে, উত্তর দিতে পারবে না, আবার মারা হবে। যুবক রে আমার, এমনি করে আযাব তার জন্য হতে থাকবে রে বন্ধু। সোনা মানিকেরা আমার, এই আযাব থেকে নিকৃষ্ট পাওয়ার জন্য কেঁদে যারে যা, যারে যা, আয় আল্লাহ আমি আর সহ্য করতে পারি না। এত আযাব, এত কষ্ট আমার জন্য আপনার সহ্য হয় না। পানি দাও, পানি দাও। ওই পানিটা এনে আবার তার মাথার উপরে ঢালা হবে। বাবা, মাথায় যখন পানি ঢালা হবে, ওই মাথা ছিদ্র হয়ে পানিগুলো ভিতরে চলে যাবে। বাবা, মাথার ঘিনুগুলো নাক দিয়ে, কান দিয়ে, পায়খানা, পেশাবে, দাঁত দিয়ে গলে গলে পড়বে। যুবক রে, পানিতেও শান্তি না, এমন আযাব কবরের ভিতরে হবে। বন্ধুরে আমার, যদি পারো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী যখন সাহাবী রাসূল শুনতেন, কেঁদে জারে জার হয়ে যেতেন। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের কথা শুনে কাঁদতেন না। হে বাবা, জাহান্নামের কথা শুনে কাঁদতেন না, যত কাঁদতেন কবরের কথা শুনে। কারণ দুনিয়া থেকে যাওয়ার পর প্রথম ঘাঁটি হলো কবর। কবর যদি ভালো হয়, সমস্ত ঘাটিগুলো আমাদের ভালো হবে। এক নম্বরে যদি পাশ হই, আর কোথাও আঘাত। আব্বাজি আমার, সোনা মানিকেরা, পেটের পেটটা আপনার ফুলে মোটা হয়ে যাবে। কিতাবের ভিতরে বলা হয়েছে বাবা, এত পরিমাণ পেটটা মোটা হয়ে যাবে পাহাড়ের মতো। আপনার ডান সাইডের কানটা লম্বা হবে, বাম সাইডের কানটা লম্বা হবে রে বন্ধু। আর ওই কান দুটো পেটের উপরে ঢোলের মতো বাড়ি মারতে থাকবে। যুবকরি, সাপ ও বিচ্ছু পেটের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে বাবা। সাপগুলো এমন বিষুক না কিনা হবে বাবা। একবার যদি ওই সাপের মধ্য থেকে কোন একটি সাপ দুনিয়ার বুকে যদি সবল মারে বাবা, তাহলে দুনিয়ায় আর সবুজ কোন লতা পাতা জন্মাবে না বাবা। এত বিষ তাদের রয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, এক একটা বিচ্ছু এত বড় বড় বাপ। বন্ধু আমার, ওই বিচ্ছুতে যদি একবার সবল দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমানের জন্য আযাবের কোনো সীমা থাকবে না। ওরে আমার সোনা মানিকেরা, চিৎকার মেরে মেরে কান্না হবে। আব্বা, আমার দেহটা আপনার পুরো শেষ হয়ে যাবে, আবার জীবিত হবে। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর বন্ধু হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মা এসে হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, আমার একটি মাত্র মেয়ে